ওর শহীদ হিসেবে প্রথম বার্থডে। গত বছর আমরা একসাথে এই বার্থডেটা সেলিব্রেট করলাম, অথচ আজকে সে নেই। সে গাড়ি ড্রাইভিং মাত্র শিখছিল, কত ইচ্ছে করে বলছিল বাবা এবার কিন্তু আমাকে ড্রাইভার সাথে দিবা না, এই জন্মদিনে কিন্তু আমি বন্ধুদের নিয়ে গাড়ি করে লং ড্রাইভে যাব। আমি বলছি ঠিক আছে বাবা যেও, আমি অমত করিনি। অথচ সেটা হলো না, যে এই ছেলে রাজপথ আন্দোলনে যাবে চিন্তাই করতে পারিনি। ওর এই 17 বছর বয়সে সে যেমন চলে যেতে হলো, আমরা তো ওকে আমাদের সাথে, ওর কত স্বপ্ন ছিল, ওর জীবনে অনেক কিছুই অপূর্ণতা রয়ে গেল। আল্লাহ পাক যেন জান্নাতে ওর সাথে আমাদের একসাথে রাখায়, এটাই আমাদের এখন আল্লাহর কাছে চাওয়া। ও ছোটোবেলা থেকেই খুব ধার্মিক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত এত সুন্দরভাবে করতো। তারপরে যখন একটু বড় হলো, রমজানের 30টা রোজা সে পুরো রাখতো, কখনো রোজা মিস করে নেই। তারপরে আল্লাহ প্রদত্ত একটা মেধা বলতে গেলে ওর মধ্যে ছিল, খুব ট্যালেন্ট ছিল, খুব মেধাবী ছিল। পড়াশোনা খুব একটা করতো না, অল্প পড়তো, কিন্তু অল্প পড়াতেই সে খুব ক্যাচ করে ফেলতে পারত। সেই জন্য যে টিচারে ওকে পড়াতো সবাই ওর প্রশংসা করত, যে অল্পতেই সে খুব ক্যাচ করে ফেলে। এবং তারও অনেক ড্রিম ছিল, সে বড় হয়ে অনেক বড় কিছু হবে বা বড় কিছু করবে। আমাদেরও তো, আমাদের একমাত্র ছেলে, আমাদেরও তো ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। ওর যেটা ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল, সে সায়েন্টিস্ট হবে, নাসায় যেয়ে গবেষণা করবে, এরকম স্বপ্ন দেখতো ছোটোবেলা থেকে। পদার্থবিদ, বিজ্ঞানী হবে, এরকম আর কি তার ড্রিমটা ছিল। তো দেখেন আল্লাহর কি ইচ্ছা, সে আর 1 বছর পরেই তার ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। 2025-এ সে এইচএসসি বেস ক্যান্ডিডেট। তো ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে গেলে সে ইউকেতে পড়াশোনা করবে, তার স্বপ্ন ছিল। এবং আমারও ইচ্ছে ছিল যে ওর ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া। সে ওখান থেকে পড়াশোনা, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য কিছু করবে, এরকম স্বপ্ন দেখত। এখন সবই তো আপনারা দেখছেন, জানেন। আর যেই আন্দোলন, বিগত যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে আন্দোলন বা রাজনীতি, পলিটিক্স, সে এই জিনিসগুলোর মধ্যে একদমই ইনভলভ ছিল না। সত্যি কথা বলতে সে এই জিনিসগুলা, মাত্র একটা ইনোসেন্ট মাইনর এজের একটা বাচ্চা, ওর 17 ইয়ার্স অনলি এজ। তো এই বছর এখনও তো সে মা বাবার পাশেই, সে তার মায়ের পাশেই ঘুমাতো। মাকে একদিন না পেলে পরের দিন বায়না ধরতো যে আম্মু আমি আজকে তোমার সাথে শুবো। এই ছেলে তো রাজপথে যে আন্দোলন করবে আমরা ভাবতেও পারি নাই। হয়তোবা সে তার বাচ্চা মনে সে দোলা দিয়েছে যখন নাকি 15 তারিখ থেকে আন্দোলনটা বেশি আমরা শুনতে পেলাম, বেশি প্রকট, সারা দেশেই ছড়িয়ে গেছে। 16 তারিখে আপনার রংপুরে আবু সাইদ হত্যার পরে সবার দোলা দিয়েছে, নিশ্চয়ই তার বাচ্চা মনেও দোলা দিয়েছে। তো আমি বাইদাবাই ওর ফ্রেন্ডদের কাছে জানতে পেরেছি পরে, সে নাকি 15 তারিখেও রাতে একটু বের হয়েছিল বন্ধুদের নিয়ে, এই ব্যাপারে আলোচনা করছে। বাট আমাদেরকে কোচিনের কথা বলে গেছে, আমরা তখন জানি না। আর 16 তারিখেও সে সমাবেত হয়েছিল, এটাও আমরা পরে জানতে পেরেছি। অথচ আমার একটাই লাগে, আমার যে ছেলেটা, মানে সে খুবই নাজুক ছিল। নাজুক মানে কি, সেন্সিটিভ আমি বলবো, যে সে একটু রোদে যেতে গেলেও, রোদে তো খুব একটা যেত না, সামান্য একটু রোদ হলেও সে ছাতা রাখতো হাতে। অথচ সে কী করে এত বড় একটা কঠিন আন্দোলনে সে সামিল হলো, এটা মেবি আল্লাহর তরফ থেকে, বা আল্লাহ তাকে সেই জন্যেই দুনিয়াতে নিয়ে আসছে, এটা আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, সর্বশেষ তারা যে 18 তারিখে, 18ই জুলাই সে যখন আন্দোলনের শরিক হয় তার বন্ধুদের সাথে, 18ই জুলাই ধানমন্ডি 27 নম্বরে, ধানমন্ডি 27 নম্বরে যেদিন আন্দোলনে যাবে, তখনও সে, আমি সকালবেলা আমি অফিসে যাই, 10টা বাজে আমি বের হই বাসা থেকে। বের হওয়ার সময় সে ওর রুমে ঘুমাচ্ছিল। আমি আর ডাকিনি ইচ্ছা করি, যে কলেজ বন্ধ আর দেশের একটু পরিস্থিতি খারাপ, ঘুমুক, আমি আর ডাকিনি ইচ্ছা করে। আমি চলে গেলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পরেই নাকি একটা ফোন আসছে, ওরা টের পেয়েছে, যে ফোনটা আশা করে উঠলো, উঠে নাস্তা টাস্তা করে সে 11:30টার দিকে বাসা থেকে বের হলো, বেলা 11:30টায়। তারপরে তো ধানমন্ডি 27 নম্বরে যখন ওর বন্ধুরা সহ, ওরা তো নিরস্ত্র ছিল, ওরা ওদের দাবি আদায়ের জন্য
ওরা ওদের মৌন মানে কোনো স্লোগান দিচ্ছিল, ওরা ওদের দাবি আদায়ের জন্য শান্তিপ্রিয় আন্দোলন করতেছিল। ওদের হাতে কোনো লাঠি সোটা বা আর্মস কোনো কিছু ছিল না। নিরস্ত্র ছাত্রদেরকে যেইভাবে তারা বিগত স্বৈরাচার সরকার যেইভাবে গুলি করে হত্যা করলো, এটা আমরা কেমন একটা দেশে আছি, এটা তো আমাদের ভীষণ মনে দাগ কেটেছে বা নাড়া দিয়েছে। বিশেষ করে আমার ছেলে বলে আমি বলতেছি না, সে যখন গুলিবিদ্ধ হলো তখন প্রায় আড়াইটা, দুপুর আড়াইটা, তখন ওর আন্টি নাজিয়া খান ওর ছবিটা ফেসবুকে এটা পোস্ট করে যে দিস ইজ মাই ফারহান ফায়াজ, হি ইজ জাস্ট ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। এবং এই স্ট্যাটাসটা এত অল্প সময়ের মধ্যে এত ছড়িয়ে পড়লো যে প্রায় 2 লক্ষর উপরে ভিউ হয়ে গেল। তখনই মানে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা আরও তীব্র হলো এবং সবাই এটা নিয়ে নাড়া দিল, যার পরিপ্রেক্ষিতেই কিন্তু গভর্নমেন্ট রাতের বেলায় নেটটা বন্ধ করে দিল। নেট বন্ধ করে দিয়ে উনি গণহত্যা চালালো। আপনারা তো জানেন এই যে ওনারা বিগত সরকার এবং সরকারের পুলিশ বাহিনী বা আওয়ামী বাহিনী যারা এটা কাজটা করলো নিরস্ত্র ছাত্রদের উপরে, তাদের অবশ্যই বিচারের আওতায় এনে বিচার করা উচিত। এবং আমরা গতকালকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা মামলা করেছি, শুনেছেন। এখন বাকিটা আমরা এখন যারা ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে বা দেশের জনগণ আছে, ওনাদেরকে একটাই রিকোয়েস্ট, আমার ছেলে যেই জন্য যে জীবন দিল, যেই সুন্দর একটা বাংলাদেশের জন্য জীবন দিল, সেই রকম একটা সুন্দর বাংলাদেশ আমরা কামনা করি, চাই। এটাই আমাদের প্রত্যাশা। ওই সময়ের মধ্যে আমি আসলে ওই কয়টা দিন আমি নিউজটা অত করে দেখা হয় নাই। এটাই হয়তো আমার, আমি বলবো, দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য বলেন, যাই বলেন। কারণ তার কয়েকদিন আগেই আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম মেডিকেল চেকআপে। আমি আসছি ঢাকায় 11ই জুলাই। তো আসার পরে আমার অফিসিয়াল পেন্ডিং কাজগুলো নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য আমি নিউজ অত খেয়াল করতে পারি নাই। আমরা তো অবশ্যই বিচারের জন্যই আমরা আদালতে শরণাপন্ন হয়েছি, আর বিচার আশাবাদী। এখনকার যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, উনি অবশ্যই এটা ভালো করেই আশা করি দেখবেন। এখন তো সেই স্বৈরাচারী বা সেই ফেসিবাদী বা দলীয় কোনো সরকার নেই, সেই জন্য এখন আমরা আশাবাদী যে আমরা বিচারটা পাবো এবং খুব দ্রুত সময়ে পাবো আশা করি। ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার, বিজ্ঞানী হওয়া, সায়েন্টিস্ট হবে, এরকম। ছোটোবেলা থেকে যে 2 ভাই বোনের মধ্যে ঝগড়া লেগে যেত, আমার কে শোবে আমার সাথে। তারপর অনেক বায়না ছিল, বাইরে গেলে এটা ওটা কিনে দিতে বলতো, খাওয়ায় দিতে বলতো। আমরা একসাথে ঘুরতে যেতাম না, কক্সবাজারে একসাথে ঘুরতে যাওয়া ছবি, কক্সবাজার সমুদ্রের সৈকতে একসাথে নামা, সিলেটেও একসাথে ঘুরতে গিয়েছি, চা বাগানে তোলা ছবি, ওইসব স্মৃতি মনে পড়ে। বড়বেলা একসাথে শুইতে চাইতো, শোয়ার সেই স্মৃতিগুলো মনে পড়ে। পরীক্ষা দিতে গেলে সব সময় বলতো ফু দিয়ে দাও। ইয়ার ফাইনালের সময় পরীক্ষার আধা ঘন্টা আগে দোয়া পড়ে ফু দিয়ে দাও। আর ফজরের সময় সবসময় ডেকে দিতে বলতো। একসাথে বসে টিভি দেখা, রাতে আমার সাথে একটু বসে টিভি দেখো, বসে থাকতে বলতো। টিভি দেখতো, ছবি টবি, হিন্দি ছবি বা ওই যে মুভি টুভি, গান টান এগুলোও শুনতো, হিন্দি গান। আমরা বাসায় ছিলাম, এর বাবা বন্ধুদের মাধ্যমে জানে যে 2:30টার দিকে গুলি লেগেছে। বাসায় এসে আমাদের বলে যে ফাইয়াজের গুলি লেগেছে, সিটি হসপিটালে ভর্তি। আমাদের নামাজ পড়ে দোয়া করতে বললো। পরে 4টার দিকে ফোন আসে, তখন বলে ফাইয়াজ তো আর নেই। তখন শুনে অনেক কান্নায় ভেঙে পড়ি। স্মৃতি মনে পড়লো, পড়ার রুমে গেলে আগের স্মৃতিগুলো মনে পড়ে। চেয়ারে বসে পড়ছে, কাছে বসে কাপড়গুলো দেখলে যেমন দেখে একা একা নীরবে কাঁদি। মেয়ের সামনে তো কাঁদতে পারি না, কাঁদলে ওরও খারাপ লাগবে। নাস্তা দিতাম সকালে উঠে, মনে পড়ে। রাতে খাবার টেবিলে যখন খাই, ওর কথা মনে পড়ে। কেক কাটছে একসাথে, ছবি তুললাম, বাইরে
সেলিব্রেট করলাম। বাইরে KFC-তে খেয়েছি সবাই, আর বন্ধুদের সাথে আলাদা আবার সেলিব্রেট করছে। বাইরে ঘুরতেই পছন্দ করতো বেশি, জন্মদিনে বাইরে বাইরে খেতে বেশি পছন্দ করছে। আগের দিন রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, যে ফজরের সময় ডেকে দিই। সকালে তো ঘুম থেকে উঠে বন্ধুর একটা ফোন আসে, নাস্তা খেয়ে চলে গেল। পক্ষ থেকে জানি ওর যারা ওকে এরকম গুলি করে মেরেছে তারা তো যেন বিচার হয়, খুব দ্রুত অপরাধীকে শাস্তির আওতায় আনা। গত বছর ফ্যামিলির সাথে সবাই একসাথে বার্থডে সেলিব্রেট করি, বাসায় কেক কাটি, তারপর কেক কাটার পর আবার রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই একসাথে রাতে ডিনার করি। এই বছর তো আর সেটা হবে না, সেই সুযোগ নেই। ভাইয়ার সাথে আন্দোলন নিয়ে কোনো কথা হয়নি আমার, কিন্তু আমারও ইচ্ছা ছিল যে আন্দোলনে আমি যোগ দেই। কারণ যেহেতু দেশের ভিতরে ছোট ছোট বাচ্চারা যারা 2 বছর বা আমার থেকেও যারা ছোট ক্লাসে পড়ে তারাও দেখলাম আমি একসময় গিয়ে ওরা আন্দোলনে যোগদান করেছে। আর এত এত মানুষ মারা গেল, তারপর আমার ভাই যে শহীদ হলো, তারপর থেকে তো আমারও ইচ্ছা হয়েছে যে আমি ভাইয়ের জন্য প্রতিবাদে আমি রাজপথে নেমে পড়ি। আমার ভাইকে কেন স্বৈরাচারীরা গুলি করলো, যেখানে ছাত্ররা নিরস্ত্র ছিল, তাদের হাতে কোনো আর্মস ছিল না, তাহলে স্টুডেন্টদের গুলি করার সাহস ওরা কোথা থেকে পায়? তখন সেই মুহূর্তে আমার মনে হয় যে আমিও মিছিলে যোগদান করি, কিন্তু আমি ফ্যামিলি থেকে সেই সাপোর্ট পাইনি, তারা যেতে দেয়নি, এর জন্য আমি আর যেতে পারিনি। 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হলো এই দেশ। সেই দিন তো সবাই বিজয় মিছিল করলেও সেদিন তো আমি বা আমার পরিবার কেউ করতে পারিনি, কারণ সেই দিন বারবার ভাইয়ার কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল ভাইয়া বেঁচে থাকলে সেও তো হয় আমাদের সাথে আজকের দিনটা উদযাপন করতে পারতো, সেও এই স্বাধীনতাটা দেখে যেতে পারতো, কিন্তু সেই সৌভাগ্য তো আর হলো না আমাদের। সেদিন বারবার খালি ভাইয়ার কথা মনে পড়ছিল। ছোটবেলায় প্রত্যেকবার যখনই স্কুলের ফাইনাল এক্সাম শেষ হতো তখন আমরা পুরো ফ্যামিলি কত জায়গায় ঘুরতে যেতাম, ট্যুরে যেতাম, সিলেট যেতাম, কক্সবাজার ছিলাম। এখন সব সময় এগুলি মনে পড়ে। এখন তো আর যাওয়া হবে না কখনো, যেহেতু ভাইয়া আমাদের মাঝে আর নেই। এখন দুইজন আমরা খুব অভিমানী ছিলাম, আমি যদি ওকে বেশি কেয়ার করতাম বা ও যদি করতাম, আমরা এটা কখনো কেউ কাউকে সেটা বুঝতে দিতাম না। আমরা নিজেরা নিজেদের মনের মধ্যে রাখতাম, আমরা কখনো সেটা প্রকাশ করতাম না। এরকম ছিল আমাদের রিলেশনটা। ছোট থাকতে তো ওর সাথে আমার অনেক খুনসুটি আছে, আমরা অনেক কিছু নিয়ে মারামারি করতাম, অনেক করতাম, কিন্তু বড় হয়ে মাঝখানে আস্তে আস্তে একটু চুপচাপ হয়ে যাই আমরা। ছোট থাকতে অনেক ছিল, কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা একটু চুপচাপ স্বভাবের হয়ে যাই। আমার চাওয়া যে আমার ভাই সহ আরও যত ভাই বা বোনেরা আমাদের দেশের শহীদ হয়েছে, আমি চাই যে প্রত্যেকটা শহীদ যেন তাদের ন্যায় বিচার যেন পায়। আর শহীদরা আজকে যেই লক্ষ্যে আজকে শহীদ হলো, তাদের লক্ষ্য তো ছিল একটাই, যাতে বাংলাদেশ একটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা যেন শান্তিপূর্ণ দেশ যেন বাংলাদেশ রূপান্তরিত হতে পারে। তো আমি চাইবো যে আমরা যদি ছাত্র সমাজ চাই, তাহলে আমরা নিশ্চয়ই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। আমি মনে করব যদি আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারি, তাহলেই এই শহীদদের রক্ত সবার সার্থক হবে। তারাও হয়তো বা জান্নাতে থেকে আমাদের দেশের এই শান্তিটা যদি তারা দেখলে তারাও খুশি হবে, তাদেরও শান্তি লাগবে, আমরাও যারা বেঁচে আছি তারাও শান্তি পাবো। এটাই আমার চাওয়া। এখন চেষ্টা করব যাতে আমি আমার ভাইয়ের আদর্শ নিয়ে আমি বেড়ে উঠতে পারি। আমার ভাই যে আজকে দেশের জন্য প্রাণ দিল, আমিও চাই যে আমিও যেন দেশের জন্য কিছু করতে পারি, আমার ভাইয়ের জন্য যেন কিছু করতে পারি। যেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে, আমি যেন সেই আমিও যেন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার আমি অংশ হতে পারি। আমি যেন
ভাইয়ের আমার ভাই ফারহান ফাইয়াজ সহ সকল শহীদদের মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি, আমি সেটাই আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়।